রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছে বসে, যারা দাঁড়িয়ে আছেন বসে। আর আপনারা এদিকে যারা বসে আছেন, ভাই বললেন তারপর হয়তো বুঝতে পারেননি, আপনারা একা একা বসে আছেন। আপনারা সামনের দিক থেকে পূরণ করে বসে, একলাই একটা দল করবেন। এতটি লোক একসঙ্গে বসেন, মিলেমিশে থাকে। যারা একা একা বসে আছেন আগে পূরণ করে বসেন। বসেন বসেন, এই বাবু বসো বসো, তানবিলি বসো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা
করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভা সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ধরমপুর মানিকচক মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআন কারীম সূরা নিসা থেকে একটি আয়াত, সূরা নাবা থেকে একটি আয়াত এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি।
আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাইয়ের বুজুর্গ দোস্ত, আমি বিগত বছর এই স্টেজে বক্তব্য রেখে গেছি। আমার আসার পর গ্রাম থেকে মনে হয়েছে তা আমি আপনাদের সামনে সময় নষ্ট করব না, কেন যেন আমার পরেও আরো একজন বক্তা আসবে। আর মসজিদের জলসা একটি দায়িত্ব আমার উপরে আছে, সেদিকেও লক্ষ্য করতে হবে। আমি আপনাদের একটি মাত্র কথা আবেদন করব, যা আমি আমার মূল আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করব। সেটি হলো, যারা শ্রোতা হিসাবে এসেছেন, এখন রাত 9:45 বাজে, আমি আপনাদেরকে মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন। বলুন সবাই ইনশাআল্লাহ। ভাই কথা বলবেন না? এই দাঁড়িয়ে কেনা করতে হবে না, বসো বসো, দাঁড়িয়ে করতে হবে না। আমার কানে কানে বলা হলো, বিষয়টি আমাকে স্মরণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন বক্তব্য রাখি তো মনে থাকে না অত। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী, এই দুইটি মানুষকে কেন্দ্র করেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। দার্শনিকদের 3টি কথা, তার একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি, যে একজন মানুষ অর্ধেক মানুষ। এগুলো কোরআন হাদিস থেকে গবেষণা করে করে উক্তিগুলো দেওয়া হয় যে একজন মানুষ অর্ধেক মানুষ। যখন সেই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক, স্বামী স্ত্রী মিলে দুইজনে হয় পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য কখনো স্বামীকে বলবো, কখনো স্ত্রীকে বলবো, কখনো মায়েদের বলবো, কখনো ভাইদের বলবো। টোটাল বক্তব্য নারী এবং পুরুষ কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, একটা নারী একটা পুরুষ, একটা শিশু একটা বৃদ্ধ, এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তো নারীদের সৃষ্টি করে আল্লাহ নারীদের স্পেশাল কিছু ইবাদত বর্ণনা করেছেন। পুরুষদেরকে সৃষ্টি করার পর পুরুষদের কিছু স্পেশাল গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কিছু নারীদের কিছু পুরুষদের ভিন্ন ভিন্ন কিছু ইবাদত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন, যেটা একটার সঙ্গে আরেকটার বিরুদ্ধে যাবে, মিল হবে না। কিন্তু স্বামী স্ত্রীকে, নারী পুরুষকে আল্লাহ কোরআনেও বলেননি, রাসূলুল্লাহ হাদিসেও বলেননি যে আল্লাহ সমান অধিকার দিয়েছে। এ কথা ইসলামে কোথাও বলা না। আর সমান অধিকার যদি দেওয়া হতো, তাহলে মেয়েরা অধিকার রাখতে পারত না, সহ্য করতে পারত না, তারা ধরে রাখতে পারত না। তার বাস্তব কিছু প্রমাণ আপনার সামনে দিয়ে মেয়েদের কিছু পৃথক আমল, পুরুষদের কিছু পৃথক আমল আপনাদের সামনে তুলে ধরবো। মাত্র 5টা মিনিট আপনারা অপেক্ষা করবেন। যে নারী পুরুষকে আল্লাহ সমান অধিকার দেয়নি, তবে যতটা দেওয়া দরকার আল্লাহ ততটাই দিয়েছে। ঠিক কথা বলা বলে, কারণ সমান দিয়ে নিতে পারবেন। ফর এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। 5টা মিনিট ধৈর্য ধরে ওঠাউঠি করিয়েন না। উদাহরণটা কি?
মনে করেন আপনাদের এই ধরমপুর, দক্ষিণ ধরমপুর, আপনাদের অত্র এলাকার প্রধানের বাড়ি মনে করলেন এখান থেকে 4 কিলোমিটার দূরে, প্রধান সাহেবের বাড়ি 4 কিলোমিটার দূরে। এবার আপনার রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো স্ত্রী বলছে যে ভাত খাবো না, আপনি বলছে না তোমাকে বাড়ি যেতে দিব না এত রাতে, রাত তখন 2টা বাজে। তখন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে রেখে 4 কিলোমিটার দূর প্রধানের কাছে গেলেন, যে বললেন চাচা চলেন আমার বাড়ি চলেন, রাতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে। কিসের বিচার? আপনার বৌমা কথা শুনছে না। আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন, পঞ্চায়েতের প্রধানটা ছিল পুরুষ মানুষ, সাইকেলটা নিয়ে বলছে চ দেখি কি হলো তোর ভাবার ঝামেলাটা। রাত 2টার সময় প্রধান সাইকেল নিয়ে আপনার বাড়ি এসে বিচার করলো। সবাই মুখ খুলে বলুন, ওই প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত 2টার সময় আপনার সঙ্গে একলাই আসতে পারতো? কথা বলে না, পারতো? পারতো না। তাহলে সমান অধিকার দিলে চলবে? এটা মুখ খুলে বলে চলবে? রাতে মেয়ে পুলিশ দেখেছেন, মেয়ে পুলিশ, কিন্তু কোন জায়গায় রাতে মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছে না? ওর পেছনে আবার 2টা খালু আছে, 2টা খালু আছে। কারণ সরকার জানে এই মেয়ে মানুষ, একে একাই ডিউটিতে লাগানো যাবে না। কিন্তু পুরুষ মানুষ রাতে একা 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 রাস্তাঘাটে পুলিশেরা ডিউটি করে না? এটা বলুন, করেই করে না? তাহলে বলুন নারী পুরুষের সমান অধিকার বলাটা ঠিক হবে না? ভুল হবে? ভুল হবে। কিছু ক্ষেত্রে মেয়েদের সম্মান বেশি দেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে পুরুষদের সম্মান বেশি দেওয়া হয়েছে। কি করলে নারীদের সম্মান বাড়ে, কি করলে নারীর ইজ্জত বাড়ে, এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের স্পেশাল কিছু গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি গুণের নাম হলো পর্দা, ফরজ পর্দা। যে পর্দা করলে মেয়েদের ইজ্জত বাড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের ব্যাপারে বিশ্ব নবীকে বললেন, নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, মুমিনা নারীদেরকে, আপনার বিবিদেরকে বলুন, আপনি মেয়েদেরকে বলুন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের ইজ্জতের উপরে, আবরুর উপর দিয়ে, ওদের শরীরের উপর দিয়ে বইয়ে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়। যদি কোনো মহিলা তার শরীরকে খোলামেলা করে চলে, পৃথিবীতে তার ইজ্জত হবে না, মরার পর আল্লাহ জান্নাত দিবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, নারীদেরকে, মুমিনা মহিলাদেরকে তুমি বলে দাও ওরা চাদর যেন তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, যদি তারা জান্নাত যেতে চায়। কেন? যারা পর্দা করে না, যারা নিজের শরীরকে ঢেকে ঢুকে চলে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এ মর্মে মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, তুই স্ত্রী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেন, 2 প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি নবী তাদেরকে দেখি নাই। তারা কারা? ওই তাদের ভিতরে এক শ্রেণী মানুষ মহিলা। নবী বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক প্রকার মহিলা, তারা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না।
বেপরদা শরীরকে যারা খুলে চলে, যারা নিজের ইজ্জতকে ঢেকে রাখে না, যারা তাদের দেহটাকে ঢেকে রাখে না, এই ঢেকে না রাখার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবীকে বলছেন মুমিনা মেয়েদের বলুন তারা যেন চাদর তাদের শরীরের উপরে চাপিয়ে নেয়, তাদের দেহটাকে যেন ঢেকে ঢুকে নেয়। যদি তারা দেহ না থাকে, শরীর না থাকে, আল্লাহ তাদের জাহান্নাম দেবে। দলিল মুসলিম শরীরের ভিতরে বললেন। এদিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। এখনকার মেয়েরা, এদিকে, এখনকার মেয়েরা নিজের চাদরকে গায়ের উপরে, শরীরের উপরে, বুকের উপর দিয়ে চাপায় না, এরকম গলাতে ঝুলিয়ে রাখে। এতদিন লোক কথা বলছে না, গলাটা ঝুলায় না বুকের উপরে দেয়? বেশিরভাগ গলাতে উপরে ঝুলিয়ে রেখে দিয়েছে। শরীরে কাপড় নাই, ওড়না নাই, বুকের উপরে চাদর নাই। হাজার হাজার দেখতে পাবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল বললেন, নিসাউল মহিলা কাপড় পরিধান করলে তারপরও তারা উলঙ্গ, তারা বিবস্ত্র, তারা নগ্ন। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের সেন্ট, জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাদের দেবে না। বলুন নাউযুবিল্লাহ। কথাটা বুঝতে পারেননি? এবার বুঝবেন। আমার দিকে তাকান, একটু ঠান্ডা মেজাজে শুনবেন। এদিক ওদিক তাকালে কিন্তু লাইন ভাগ কেটে যাবে। আমার দিকে তাকান। আপনার স্ত্রী শাড়ি কাপড় পরে, শাড়ি, তার নিচে আছে ব্লাউজ, তার নিচে আছে সয়া, যাই হোক, আমার কথা শোনেন। কোন মেয়ে শাড়ি কাপড় যদি পরিধান করে আর ওই মেয়েটা যদি হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? একটু মুখ করে বলে। এতগুলো লোক কথা বলছে না, যাবে কি যাবে না? যাবে। কিন্তু কোন মহিলা তার প্যান্ট পিঠ বের করে রাখতে পাবে? তারা কথা বলে না, জোরে বল, পাবে? পাবে না। কেন পাবে না? কারণ মেয়েদের পুরো বডিটাই হলো লজ্জাস্থান, বিপদ করতে হবে। তাই এখন আল্লাহর নবী বলছেন কাপড় পরার পরে উলঙ্গ। যার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী কাপড় পরার পরে উলঙ্গ হয়েছে কি হয়নি? আল্লাহ রাসূল বলছেন জান্নাত তো দূরের কথা, এই নারীদের জান্নাতের ঘ্রাণও দেওয়া হবে না। এই তোমার ক্যামেরা ঠিক করা হয়, তুমি যদি বুঝে বুঝে করবো কি দেখবে? শোনেন, শোনেন, আর কথা বলি না, আমি তো আছি রে ভাই। শোনেন, তাহলে কাপড় পরার পর উলঙ্গ। এই জন্য একজন বিখ্যাত আলেম দ্বীন, তার নামটা আমি শুধু মুখে উচ্চারণ করছি, বিরাট বড় আলেম, তিনার নাম আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। তিনার নামে তাফসীর পর্যন্ত আছে। তিনি বলছেন মুসলিম নারীদের জন্য শাড়ি পোশাক হতেই পারে না। শাড়ি কাপড় মুসলিম মেয়েদের পোশাক হতেই পারে না। কেন? যে পোশাক পরলে পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, ওই পোশাকটা মুসলিমদের পোশাক নয়। আমি হারাম বলিনি, তবে মুসলিমদের জন্য উচিত নয়। মেয়েরা কি পিনবে? মেয়েরা লম্বা হাতের ম্যাক্সি পরবে, নাইটি পরবে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন না? দিনাজপুরে একজন সাথে কথাটা বলেছি, 3-4টা মেয়ে ছিল, ডান দিক থেকে এসে বলছে, মুনি সাহেব আজ থেকে শাড়ি কাপড় কিনবো না, ম্যাক্সি কিনবো, নাইটি কিনবো, যেটা কিনলে প্যান্ট দেখতে পাওয়া যাবে না, পিঠ দেখতে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। পরের বছর জালসায় গেছি, ওই মসজিদের মুনি সাহেব আমাকে আবার বলছে, তোমার কথা শুনে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে, কিন্তু দুঃখ লাগে যারা ম্যাক্সি পরে, নাইটি পরে প্যান্ট এবং পিঠ ঢাকার জন্য, ওই মেয়েরা আবার মাথায় ওড়না দেয় না। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলছে কেন? শাড়ি পরেছিল, শাড়ি কিন্তু হাত আঁচল, ওইটাকে মাথায় দিয়েছিল। ম্যাক্সিতে কোনো আঁচল হয় না, হয় না। কি লাভ হবে? জাহান্নামী নারী কারা? যারা প্যান্ট বের করে থাকে,
বের করে রাখে, কাপড় পরার পরও তারা উলঙ্গ। যারা মাথা বের করে রাখে এরা মাথা কাপড় পরার পর উলঙ্গ। অতএব নারী কোল, তুমি তোমার শরীরকে ঢেকে রাখো, তুমি তোমার মাথাকে ঢেকে রাখো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার বিবিদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন তাদের মাথাকে ঢেকে নেয়, অন্যথায় জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন শত শত মহিলা শরীরে কাপড় দেয় কিন্তু মাথায় কাপড় দেয় না। অনেক নারী যারা নিজের শরীর কেটে গেছে কিন্তু মাথা ঢাকে না। আপনি স্কুলের সামনে গিয়ে দাঁড়াবেন, 16 বছর 17 বছরের মেয়েরা, ওরা আজকে মাথায় ওড়না দিচ্ছে না, মাথায় কাপড় দেয় না। নিচে ঢাকলে যে লাভ হবে, নিচে না থাকলে যে লস হবে, মাথা না থাকলেও একই গুনাহ হবে। নিজের বুকে কাপড় না দিলে যে গুনাহ হবে, মাথায় কাপড় না দিলে একই গুনাহ হবে। এই জন্য মেক্সি পরা ভালো, কিন্তু তোমাকে মাথায় ওড়না দিতে হবে। কিন্তু বর্তমান নারীরা মেক্সি পরে কিন্তু মাথায় ওড়না দেয় না, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বহু ঘুরছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বলতে আমার একটা ছেলের মা। মাথায় কাপড় নাই, বিয়ে হয়নি চলে বেড়াচ্ছে, হঠাৎ করে বউ বিয়ে হয়নি তো বাচ্চা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না। দ্বিতীয় নম্বর, জাহান্নামীদের ডেফিনিশন কেমন? জাহান্নামী মেয়ে কারা? ভুল মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। ওরে বেটিরে আমার বন্ধে আমার কান করে শুনেলেন, নবী বলেছেন উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে। যে মহিলাটা উটের পিঠের কুচির মতন উঁচু করে যারা চুল বানবে, উঁচু করে যারা ছুটি বানবে, উঁচু করে যারা খোপা বানবে, আল্লাহর নবী বলেন সেই মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, আল্লাহ জান্নাতের খানো দিবে না, পাবে না, পাবে না। এই জন্য নারীকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ বলেন নারী রে, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তুমি তোমার বাদানটাকে ঢেকে নাও, তাহলে কিন্তু বাঁচা যাবে না, পাবে না, পাবে না। এখন একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। মানিক চোখের মানুষ, আপনারা মুখ করে বলেন কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন? আমি কত বছর মনে বলেছিলাম যে খবরদার কেলা বলবেন না, কেলা বলবেন না, কলা বলবেন। কেলা একটা খারাপ কথা। আমাদের দেশে কেলা মানে একটা গাল, দুজন যদি খুব মারামারি লাগে, ঝগড়া লাগে, তখন মানেটা কি বলা যাবে না, এত করে ক্যামেরা আছে, গালের তো রকমের নাম আছে। তো কলা বলবেন, কলা। শুনেন, এরা দোকানে কলা বিক্রি হচ্ছে, একটা কলার দাম 5 টাকা। সবাই করে বলবেন ক টাকা বললাম? 5 টাকা। এখন দোকানি দেখছে যে কলা কিনে, কেনার পর চোখা ছিলে ফেলে তারপর কলা খান, তাই তো না? আপনারা একদম চোখা সুতাই খান, কলা ছিলে খায়, চোখা ছিলে খায়, তাই তো? এরা দেখেন, এখন দোকানি মনে মনে ভাবছে যে একটা কলা 5 টাকা দিয়ে মানুষ কিনে, কেনার পর চোখা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়।
ক্যামেরাম্যান আপনাকে বলছি, আপনার যে প্রজেক্টর আছে ছবি অস্পষ্ট হচ্ছে, যারা মা বোন আছেন তাদের অসুবিধা হচ্ছে। আপনি একটু ক্যামেরার দিকে লক্ষ্য করেন। ক্যামেরাম্যান যেখানে আছেন আপনি তাড়াতাড়ি করে ক্যামেরার সামনে আসেন। প্রজেক্টরের প্রজেক্টর হচ্ছে না। প্রজেক্টর ম্যান ভাই, আপনি তাড়াতাড়ি আপনার কাজ সমাধান করুন। এই এখন 10টা বাজে, এখন যদি পর্দা ডিস্টার্ব করে কাউন্ট করা হবে, প্রজেক্টর ম্যান ভাই আপনি আপনার কাজ করুন। তো যেটা বলছিলাম, দোকানি ভাবছে যে একটা কলা 5 টাকা যে মানুষ কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপর কলা খায়, দোকানি মনে মনে ভাবছে কলা নিয়ে চোকা আমি ছিলে দিই, তাইলে মনে হয় বিক্রি আরো বেশি হবে মনে করে। সকালবেলা 1 কোটি কলা আমার দিকে দেখে বাড়িতে বসে বসে চোকা ছিলিয়েছে, পাকা কলা, তা বালতিতে ভরে দিয়েছে, দোকানে রেখে দিয়েছে। সবাই ওই দোকানে কলা পাওয়া যায়। যে বলছে জমশেদ ভাই কলা নাই, আছে, দোকানির নাম জমশেদ, দাও কলা দাও, দুটা দাও। যখন বালতির মুখটা করছে, ওরে মাছি বিক্রি করে, দোকানদারের কলা দেখে নাকি ভাবে আচ্ছা বলুন, চোকা ছিলা কলা কেউ খাবে? ওদিকে সব কিলো খাবে, ওদের রুচি খুব ভালো। ওরা কথাই বলছে চোকা ছিলা কলা কেউ খাবে? এদের কথা বলে কি নরেন্দ্র মোদী ট্যাক্স থেকে নাকি? শিয়ালাও নাই মানে দিয়ে দিব, দিয়ে একটা কেঁদে মরে যাবে। হ্যাঁ শোনে, আমি দেখে দিচ্ছি কেউ চোকা ছিলা কলা খাবে না। বলুন খাবে? আমাকে যদি কোনো জালসাতে প্লেট দেয়, কলা যদি চোকা ছিলা থাকে প্লেট খাই ছেড়ে দেয়, খাও না। কলা ছিলি কেন? মাছি পড়বে, পোকা পড়বে, বলবো কেউ কলা কিনবে না। দোকানি জমশেদ সারাদিনে একটাও কলা বিক্রি করতে পারে? কথা বলতো সন্ধ্যাবেলা 1 কোটি কলা বন্ধ হয়ে গেছে, সারাদিনে কলা বিক্রি করতে পারবে না। পরের দিন সকালবেলা এই দোকানি একটা ফকিরকে ডেকেছে, যে ঝাড়ু দেওয়া বাড়ায় দোকান সামনে। ফকিরকে বলছে 10 টাকা লে, 10 টাকা দিচ্ছি, কলাটি ডাস্টবিনে ফেলে চলা। চোকা ছিলা কলা মানুষ টাকা দিয়ে কেউ কিনবে? বলুন, উল্টা টাকা দিয়ে যাওয়ার কলা তাকে ফেলতে হবে। ঠিক বলো না? বলো বলেন। তো মেয়ে মানুষ কলার মতন, কলা যেমন চোকার ভিতরে থাকলে দাম পারে, মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকলে তার দাম বাড়বে। মানুষ মোহর দিয়ে 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 করবে। আর মেয়ে মানুষ যদি চোকার মতন পর্দার বাইরে চলে আসে, তাহলে তার দাম বাড়বে না। মেয়ের বাপকে যৌতুক দিয়ে তাকে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? বলেন। মেয়ে হলো কলার জাত, কলার মতন তোমার মূল্য বাড়বে তুমি পর্দার ভিতরে থাকো। জান্নাতি নারী কারা? জান্নাতি নারী কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? মায়েরা ভাইরা কান করে শুনলেন, আল্লাহর নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে নারী রে, তোমাকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। জান্নাতি নারীদের বিশেষ করে নামাজের কথা আল্লাহ বললেন কেন? বিশেষ করে নামাজের কথা বললেন কেন? তার কারণ হলো মেয়েদের মাসে কয়েকদিন শরীর খারাপ হয়ে যায়, বা আমরা যাকে মেন্স বলি, হাইজ হয়ে যায়, নাপাক হয়ে যায়। ওই সময় মেয়েরা নামাজ পড়তে পারে না, ওই নামাজগুলো তারা পড়তে পারে না। অনেক সময় মেয়েরা তারা এগুলো মাসলা জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে কটা দিন মেয়ে তুমি ভালো থাকবে, নবী বলেন উম্মতি রে, যে কটা দিন তোমার শরীর ভালো থাকবে তুমি নামাজ কাজা করবে না। কারণ বেনামাজিকে কোনদিন আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ নবী বলেন, জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। অতএব নামাজ না কায়েম করলে জান্নাতে দেবে না, পাবে না, মিলবে না। আরেকটা কারণ মুহাদ্দিসগণ বলেছেন, কি কারণ জানেন? মেয়েরা বেশিরভাগ তারা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বলো না? বলবো না? আপনাদের দিকে মেয়েরা টাইমে নামাজ পড়ে?
জোহরের নামাজ তো কোনোদিন জোহরের টাইমে পড়ে না। 100টার মধ্যে 95টা মেয়ে জোহরের নামাজ পড়ে সন্ধ্যা 4টার সময়। ঠিক বলো না? বলো। দুপুরে রান্না করবে, খাবে, খাওয়াবে, খিলাবে, এই করতে জোহরের টাইম শেষ। বিকাল 4টার সময় জোহরের নিয়ত করে জোহরের নামাজ পড়ছে। কিন্তু আপনারা মুখ করে বলুন, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে। দ্বিতীয় নম্বর, মেয়েদের নামাজে বড় গোলমাল, খুব ভালো নয়। মেয়েদের নামাজে গোলমাল মানে তাহলে শুনেন, একটু বলে দিচ্ছি। কয়েক বছর আগে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম তারাবি পড়তে, নামাজ পড়তে। কয়েক বছর আগে নামাজ চলছে, ভালো করে শুনেন, এসারের জামাত চালু হয়ে গেছে। আমি গিয়েছি ছেলেদের দিকে, স্ত্রী গেছে মেয়েদের দিকে। ও আমাকে গল্পটা করছে, এদিকে দেখেন আমাকে। তো গিয়েছে তো পায়ে পা লাগাবে, জানিস তো পায়ে পা লাগাবে, হানাফি হলে তো আলাদা বাবা, পায়ে পা লাগাবে। আমার স্ত্রী নামাজে দাঁড়ায় নাই, সবাই দাঁড়িয়ে গেছে। যে পায়ে পা লাগাচ্ছে তো পাশের মেয়েটা পা টেনে নিচ্ছে, আমার স্ত্রী আবার পা লাগাচ্ছে, ও আবার পা টেনে নিচ্ছে। আমার স্ত্রীকে দেখুন নামাজে দাঁড়ায় না, দাঁড়াবে মাত্র, আর ওরা নামাজ করছে। একবার, দুবার, তিনবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। তখন মেয়েটার নামাজ করতে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এত লোক কথা বলে না, নামাজ হবে? বলছে আমি নামাজে পায়ে পা, মনে হচ্ছে দোয়া পড়ছে, এরকম বলছে। নামাজ হবে? এই জন্য নামাজের, মেয়েদের নামাজে বড় গোলমাল। আরেকটা বলে দিলে শুনে, নামাজে দাঁড়িয়েছে জোহরের নামাজ, আল্লাহু আকবার, আর বাড়ির সামনে, ঘরের সামনে বারান্দাতে একটু রোদ পড়েছে, ওখানে যেটা ধান মেরে দিয়েছে, ধান মেরে ওর পাঞ্জরে নামাজটা শুরু করেছে। মুরগি টুরগি যেন না খায়, যে নামাজ শুরু করেছে 5টা মুরগি চলেছে। ও নামাজ পড়ছে, মনে মনে গালি দিচ্ছে, বিষ করছে, কিন্তু মুরগি তো তাড়াতে পারবে না। তখন বলছে আল্লাহ, আচ্ছা নামাজ পড়া হয়েছে না মুরগি তারা হয়েছে? কায়দা করে মুরগি তাড়ছে। আচ্ছা এই মেয়েটা নামাজ হবে? এরা কথা বলা হবে? হবে না। আল্লাহ নবী দুরূদ দিলেন, দেখেন জান্নাতি নারী কারা? যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে জান্নাতি বলা হয়। দ্বিতীয় নম্বর গুণ কি? রমজান মাসের সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা পালন করতে হবে। নারীরে, আল্লাহ তোমাদের মহিলা করে পাঠিয়ে আল্লাহ কিছু ডিউটি দিয়েছে, ওর ভিতরে একটা হলো রোজা। রোজা কোনো মতেই মুসলিমদের জন্য মাফ নয়, রোজা তোমাকে রাখতেই হবে। বান্দি, তোমার শরীর খারাপ হয়েছে, মেন্স হয়েছে, হাইজ হয়েছে, তুমি অপবিত্র আছো, অন্য টাইমে এই রমজানের রোজা তোমাকে রাখতে হবে। কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, বেরোজাদারকে আল্লাহ জান্নাত দিবে না, পাবে না, মিলবে না। একটা লম্বা হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পড়ে, আল্লাহর নবী জাহান্নাম দেখাবার জন্য তিনাকে নিয়ে যাচ্ছেন জিবরাইল। নবীজি বলছেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যেতে 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 জাহান্নাম দেখতে পেলাম। জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে। এই উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর কেন তাদের মাথা মাটির দিকে ঝুলছে? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন, এই লোকেরা কারা? যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা রাখতো না, ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল,
ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ তাদের জাহান্নামে উল্টো করে টানিয়ে রাখবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আমার নবীজি বললেন, নারী রে, দ্বিতীয় নম্বর তোমার গুণ হলো তুমি রমজানের রোজা তুমি পালন করবে। কাজা হয়ে গেলেও তুমি অন্য মাসে সেই সিয়ামগুলো পালন করবে, কারণ জান্নাতি কোনোদিন জাহান্নামী কোনোদিন, জান্নাতি কোনোদিন বেরোজাদার হতে পারে না। বেরোজাদারকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। যে রোজা ছেড়ে দিল ইচ্ছা করে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না। ফরজ রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। নামাজ আর রোজা মেয়েদের গুণ বললাম, আচ্ছা বলুন এগুলো কি মেয়েরা করবে না ছেলেদেরকে করতে হবে? আমাদেরকেও করতে হবে। ভাই ওই লোকগুলো দাঁড়িয়ে সমাজের বসার জায়গা পাইবে, এদিকে এদিকে জায়গা আছে ভাই, এদিকে জায়গা আছে, বারান্দা পুরো ফাঁকা। ভাই আল্লাহ রাস্তায় বসে যান, একটু করে আগান। ওনারাও বলছে একটু করে আগে আসতে বলছে, ভাই আপনারা একটু করে সময় আগান, একটু করে আগান। ভাই এক বিগত করে জায়গা ছেড়ে দিলেন 3 হাত জায়গা বার হবে, আর 3 হাত জায়গাতে 15 জন বসতে পারবে। একটু করে আগান, সবাই আগান ভাই। জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। একটু করে আগান ভাই। আপনারা একটু বলছেন না, আল্লাহু আকবার। আপনাদের ভাইরা দাঁড়িয়ে থাকবে, আপনারা বসে থাকবেন, আপনাকে ভালো লাগবে? এই বাবু, ওই বাবু, আরো একটু করে আরো তোমাদের সামনে জায়গা ছাড়ো। এরা এত সুন্দর বুঝিয়ে পাওয়া যায় না। এই মুখটা বন্ধ করো, এমনি আগিয়ে যান ভাই। আল্লাহ রাস্তা ভাই, আপনারা বসে, এবার বসে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এটা দাঁড়িয়ে থাকার জায়গা নয়। আপনারা বারান্দা আছে, আপনারা ইনশাআল্লাহ সুন্দর করে বসে যান, বসে যান, সবাই বসে। ও ভাই আল্লাহ বসে, মাশাআল্লাহ। এখন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পেছনের লোককে মুখ খুললেন না, জোরে বলুন লিল্লাহি তাকবীর। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহ রাস্তায় বসেন। তাহলে দুটি বললাম। 3 নম্বর শুনলেন, নবী বলেন নিজের হিফাজত করা বা স্বামীর মালের হিফাজত করা। স্বামীর মাল 3টি, সবাই মুখ করে বলুন, কবে বললাম? 3টি। মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে ভিডিও দেখছেন, শ্রোতারা অর্ধেক করে, বক্তা অর্ধেক করে। আমাদের ইন্ডিয়াতে মনে মনে বলছে বকবেন তো আপনি, আমরা কেন বকবো? একে বলে হুজুতি পারি, বেশি হুজুতি। তো মেয়েদেরকে বলা হয়েছে হিফাজতকারী হয়ে যাও। স্বামীর মাল 3টি, সবাই মুখ করে বলুন, কটি? স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল। এদিকে দেখেন, আমি জালসা দিয়ে এসেছি এই ধরম করে, বাড়িতে টাকা আছে, কিছু আছে, এখন হেফাজত করবে কে? স্ত্রী করবে না? 2 নম্বর, স্বামীর সন্তান, স্বামীর মা। আমার যত ছেলে পিলে আছে এগুলো আমার সম্পদ, ওগুলো দেখাশোনা করবে কে? বিবি, স্ত্রী, বাড়িওয়ালি। 3 নম্বর, এদিকে দেখেন, এটা খুব ভাইটাল। 3 নম্বর, তোমার স্বামী তোমাকে বিয়ে করেছে, মোহর দিয়েছে, তোমার দেহটা তোমার স্বামীর জন্য বৈধ, এটা স্বামীর সম্পদ। স্ত্রীর দেহটা স্বামীর সম্পদ। পৃথিবীর অন্য কেউ নিজের দেহটা, অর্থাৎ স্ত্রী নিজের দেহকে পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে খুলে মিলে দেখাতে পাবে? জোরে বলুন, পাবে না। কিন্তু এখন দেখাচ্ছে কি? দেখাচ্ছে না? দেখেন না? একটা তাহলে মজার উদাহরণ শুনেন। আমাদের বাড়ি একদম বাজারের কাছে, বাজারের কাছে। আমার গ্রামের বাড়ি একদম বাজারের কাছে। শুনেন, একদিন বিকালবেলা বাজারে আছি, 2-3টা মুরগি সাহেব আছে একসঙ্গে বাজারে একসাথে বসেছি। একটা ছেলে মোটরসাইকেল নিয়ে ওর বউকে নিয়ে বাজারে এসেছে, নতুন বিয়ে করেছে, 5-6 মাস হবে। তো ওর বউ যে শাড়িটা পরে আছে, কসম আল্লাহ, ওইটা শাড়ি নয়, ওটার নাম হলো ডিজিটাল মশারি। ওটার নাম কি বললাম? মশারি। মানে মশা ধরবে না, বাকি সব দেখতে পাওয়া যাচ্ছে। ভালো বুঝবেন, বাজারের লোক সব পরিস্থিতির দিকে তাকাচ্ছে, বড় করে তাকাচ্ছে। ওরা তো তাকাচ্ছে। আমরা মুরগি হলে কি হলো? আল্লাহ চোখ তো আমাদের হয়ে গেছে, চোখ আমাদেরও চলে গেছে। কপাল খারাপ, দেখছি যে আমাদের পরিচিত ছেলে ওর বউকে নিয়ে বাজারে আসে। আমাদের যেহেতু পরিচিত ছেলে, আমাদের ক্ষমতা একটু বেশি, এবার ডাকছি, ইশারা দিকে
এসে কি বলছে স্যার? আরে খ্যাপা তোর বউ যে পাতলা শাড়ি পরেছে, গোটা বাজারের লোক তোর বউকে দেখতে পাচ্ছে, একটা চাদর কিনে তাড়াতাড়ি তোর বউর গায়ে দে, তোর বউটাকে একটু ঢেকে দে। ও খ্যাপা তখন আমাকে বলছে স্যার আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক না। ও হক আদায় করে বেড়াচ্ছে। আপনি কসম করে বলতে পারবেন ওই পরিচয় এই গ্রামে না, এই গ্রামে নাই? নাই? দেখাবো। এটা বড় অন্যরকম কায়দা। বিয়ে করার পর এদিকে 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 বিয়ে করার পর বউ নিয়ে এসেছে ছেলের বাড়িতে, যেদিন ভোজ বউটাকে সুন্দর করে সাজিয়ে টেবিলে বসে রেখে দিয়েছে, গোটা এলাকার মানুষ ভাত খাচ্ছে, তারপরে বউর কাছে যাচ্ছে বকশিশ দেওয়ার জন্য। দেখেছি কি দেখিনি? এলাকাতে নাই? তোমার বউটা কি বাজারের মাল? গোটা এলাকার লোকের ভোগ আদায় করে বেড়াচ্ছ। কি হলো ওই খরিদ্দার? ঠিক বলো না ভুল বলো? ওই একই ডিজাইনের। নবী বললেন না, তুমি তোমার দেহকে হিফাজত করবে নারী রে, তুমি যদি জান্নাতে যাও। আর 4 নাম্বার বলেন আতাত বালাহা, স্বামীর নিকাহ করতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে। তাহলে এই 4টা শুনলেন। যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যদি রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, তার যত জান্নাতের দ্বার খোলা রবে, যেটার দিকে ইচ্ছা মতে জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া বল, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তুমি সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কাম নাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বড় নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় নাফরমান, প্রথমতে বুঝো তারে নানান প্রকারে, তাদের যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতে কোটে আল্লাহ হিসাব কষিবে। ওপে ভাইরা মায়েরা আমার, নারী রে তুমি যদি 4টা আমল করতে পারো, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, নিজের হেফাজত করো, আর স্বামীর কথা মতো যদি তুমি দুনিয়া করো, নবী বলে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাত দিবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু একটা কথা না বলে ভাই বক্তব্য আগাতে পারছে, মন খুব চাইছে বলে স্বামীর কথা মতো মেয়েদের দুনিয়া করতে হবে, কিন্তু শক্ত করে বলবেন, ভয় খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? কিছু লোক মাথা হিলেছে ভয়, ম্যাডাম পাশে বসে আছে। সত্য করে বলেন, সবাই বলেন, এখন মেয়েরা তার স্বামীর কথা শুনে? এই তুই বিয়ে করেছিস? বিয়ে করেনি তা বলছে না, দেখছি আজীব কথা, ওর বিয়ে হয়নি ও বলছে না। জানে যে কোন জিনিস দিল্লি কালার দুটো খায় অবস্থায়, যদি খায় অবস্থায়, এর নাম বিয়ে। শোনেন, মানে কথা প্রসঙ্গ নিয়ে আপনাকে বলছি, এটা ভালো করে শুনবেন। সারা দুনিয়ায় যত মেয়েদের আমল আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জান্নাতে যেতে গেলে স্বামীর কথা মতো দুনিয়া গড়া। কারণ অবাধ্য স্ত্রীকে আল্লাহ কোনদিন জান্নাত দেবে না। এটা খালি পরে বলছি, একটু ধরেন, একটু ধরেন। মূল বিষয় নারী এবং পুরুষ। আমি যখন ছাত্র, আপনারা আজকে যারা এসেছেন ভালোবেসে এসেছেন, আমি যখন ছাত্র মাদ্রাসা জীবনের কথা বলছি, এই ভাই মৌলানা, আমি মৌলানা, আইনুল ভাই মৌলানা, তো আমরা যখন মাদ্রাসায় পড়েছি ওই জামানাটা আলাদা, বর্তমান মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আলাদা। আলাদা আলাদা। আমরা কখনো খেতে পেয়েছি, কখনো পাইনি, কখনো জাগি বাড়ি যে খেয়েছি একটা, সবাই গরিব মানুষ, বাপের অগাধ পয়সা ছিল না। এখন মাদ্রাসাগুলো হোস্টেল হয়ে গেছে, আমরা সপ্তাহে 2 দিন চাল তুলে বেড়াতাম,
বিশুদ্ধবার দিন শুক্রবার দিন মাদ্রাসা অত্র এলাকাতে যত গ্রাম আছে গ্রামে গ্রামে চাল তুলে বেড়াতাম। আমরা চাল তুলতাম, 10 কেজি চাল তুললে 20 টাকা দিত, মানে 1 কেজিতে 2 টাকা করে দিত। গরিব অবস্থা, ওর ভিতরে পড়াশোনা করেছি। যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, একদিন মৌলানা সাহেব হেড মৌলানা আমাকে নিয়ে আর দুটো ছেলেকে নিয়ে বলছে, চলো বাবু চলো ধান কালেকশন করতে হবে। ধান আপনাদের গ্রামে পুলিশের রাস্তা ধান কালেকশন করতে হবে। তা আমাকে নিয়ে গেছে, ভালো প্রশ্ন। তা আমাকে বলছে, মুরগি সাহেব তার বাড়ি যাবে না, ছাত্র থেকে বাড়াবে, বাড়ি করতে আবার করতে বলেছে। আমি বাড়ি থেকে আছে 8টা বাজে, 7টা 8টা। একটা লোক বাড়ির ভিতর থেকে বেরিয়ে গেল, আমার দিকে তাকে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসছে। কে? হেড মামা বলছে যে আমরা ভবানীপুর মাসা থেকে এসছি। ও বলেন, জি মাসা বলেন। বলে আমরা ওসরের ধান নিতে এসছি অথবা তার টাকা। এদিকে দেখি ছেলেরা তখন বলছে, বলছেন 2 মিনিট দাঁড়ান, বাড়ির ভিতর থেকে আসছি আপনাকে বলছি। আমরা তার মিনিট তো কম বদমাস বলে, জানলাতে মুখ লাগিয়ে দেখছি কি বলছে বাড়িতে। উঠে আমার বউটাকে দিয়ে বলছে, হেড মানা এসে ক টাকা দেবো বাবা, ক টাকা দান করবে, এটা আমার বউর কাছে জিজ্ঞাসা করছে। এইরকম কিছু বউ পাগলা আছে না নাই বলো, এরা কথা বলে আছে না নাই? ক টাকা দান করবে, বউর ভয় আমি বুঝতে পারছে না। এরকম পুরুষ মানুষ দুনিয়াতে অহরহ আছে না ভাই? আল্লাহ তুমি বলছে না, তোমার স্ত্রী তোমার চোখের ইশারায় ঘুরবে, তোমার স্ত্রী তোমার চোখের কথা বুঝবে। এখনকার ছেলেরা বউ থেকে ভয় পাচ্ছে, বউ আর কি ভয় পাবে? এই বড় না বলা বলে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মরদ কেন কেন কেন? আল্লাহ পুরুষ। এবার আপনাদের কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার পুরুষদেরকে বলেন, তোমরা কেন পুরুষ, তোমরা কেন নেতা? আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, মেয়ে আছে, ওই মেয়েটার গার্জেন হলো, ওই মেয়েগুলোর নেতা হলো পুরুষেরা, ওই মেয়েগুলোর গার্জেন হলো পুরুষেরা। মেয়ে কোনোদিন অভিভাবক হতে পারে না। তো আল্লাহ কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে রে, ওই নারীগুলোর নেতা হলো পুরুষেরা, হাকিম হলো পুরুষেরা, জজ হলো পুরুষেরা। আপনি কেন জজ, আপনি কেন হুকুম, আপনি কেন হাকিম, আপনি কেন নেতা, আপনি নারীদের নেতা কেন কেন কেন? আল্লাহ এরপরে বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মাল ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। পুরুষদেরকে বলা হলো, পুরুষরে তোমাকে ইনকাম করতে হবে আর বিবিদের পেছনে খরচ করতে হবে। এই জন্য পুরুষকে নেতা বানানো হলো, পুরুষকে প্রশাসক বানানো হলো, পুরুষকে জজ বানানো হলো, হাকিম বানানো হলো। তোমরা তোমাদের নারীদের পরিচালনা করো। আর একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। ভাইরে বন্ধুরে কান করে শুনে নেন, একটা মেয়ের গার্জেন হলো 4খানা পুরুষ। যখন কোন নারী জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার বাপ। বাপ যদি মারা যায়, পাগল হয়ে যায়, পেনশন হয়ে যায়, বিদেশে চলে যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পুরুষ, তার বড় ছেলে, তার পেটের বড় সন্তান। মেয়ে কোনদিন নেতা হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বললেন, পুরুষের দল তোমাদেরকে হুকুম বানালাম, হাকিম বানালাম, নেতা বানালাম নারীদের ব্যাপারে। এরা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা পেয়েছে, এরা বাচ্চি হারিয়ে গেছে, মেয়ে মানুষ তো, এরা বাচ্চি হারিয়ে গেছে। যার সাথে হারাহারি একবার একটু ভালো লাগে। আমাদের বাজু দুজা ভাই, বাজি বড় মানুষ, উনি গেলে একটা কথা বাই মিস্টেক বেরিয়ে গেছে, ওটা আমি বললাম না, কালকে ওটাই ভাইরাল হয়ে যাবে। খালি স্টেজে গিয়ে এসেছেন উনি,
রাগ কন্ট্রোল করতে পারি, বলছে একটা হয়ে গেছে আর একটা। ওইটা নিয়ে ভাইরা তো মানুষ রাগ কত সহ্য করবো বলে? এটা জালসা যদি 17 বার খালি ইলাম করতে হয়, খুব বিরক্ত